শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের প্রস্তাব ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদে বাস্তবায়নের প্রস্তাব দিয়ে 12 দলীয় জোট সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে। একই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বিএনপির মিত্র এই জোট। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশন কার্যালয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সহকারী সভাপতি বদিউল আলম মজুমদারের কাছে প্রস্তাব জমা দেন 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করবেন। 10 বছরের মধ্যে প্রথমবারের মতো তারা একই সঙ্গে উৎসব অনুষ্ঠানে ভাগাভাগি করবেন। চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া। এখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও 3 নাতনির সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 9 দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 28শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত টানা এই ছুটি কাটাবেন তারা। ঈদের আগে আজ বৃহস্পতিবার ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। শুক্রবার থেকে শুরু হচ্ছে টানা 9 দিনের সরকারি ছুটি। আগামী 6 মার্চ অফিসে ফিরবেন তারা। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 31শে মার্চ দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এশীয় দেশগুলোকে উজ্জ্বল ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পরিবর্তনশীল এই বিশ্বে এশীয় দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের অবশ্যই একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে যা অভিন্ন ভবিষ্যৎ এবং যৌথ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেছেন, কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। তিনি বলেন, অটোরিকশাগুলো মহাসড়ক থেকে যেসব ফিডার রোড রয়েছে সেসব ফিডার রোডে অবস্থান নেবে এবং মহাসড়ক থেকে 100 মিটার দূরে যাত্রী ওঠানামা করবে। এজন্য তিনি অটোরিকশা চালক এবং যাত্রীদেরও সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঈদে ঘরমুখ যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্য পৌঁছে দেওয়ার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে চান্দনা চৌরাস্তায় প্রেস ব্রিফিংয়ে জিএমপি কমিশনার এসব কথা বলেন।